আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। বন্ধুরা, ইরানের ভয়ে কাঁপছে তেল আবিব। নিজের অস্তিত্ব বাঁচাতে এবং গদি রক্ষা করতে এবার সরাসরি আমেরিকার দুয়ারে ধর্ণা দিলেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এনবিসি নিউজের এক বিস্ফোরক রিপোর্টে জানা গেছে, নেতানিয়াহু ফ্লোরিডায় ডোনাল্ড ট্রাম্পের বিলাসবহুল স্ট্যাটে গিয়ে ইরানের নতুন করে হামলা চালানোর ব্লুপ্রিন্ট চূড়ান্ত করতে যাচ্ছেন। ইসরায়েল জানে একা ইরানের সাথে লড়াইয়ের শক্তি তাদের নেই। ইরানের ব্যালিস্টিক মিসাইল এবং ড্রোন প্রযুক্তির সামনে ইসরায়েলের আয়রন ডোম এক খেলনা মাত্র। তাই তারা আমেরিকাকে প্রস্তাব দিচ্ছে, এসো আমরা একসাথে ইরানে হামলা করি। ইসরায়েল আমেরিকাকে দিয়ে তাদের নোংরা কাজ করিয়ে নিতে চাইছে। তারা ট্রাম্পকে ফাঁদে ফেলে মধ্যপ্রাচ্যে আরেকটি রক্তক্ষয়ী যুদ্ধ বাঁধাতে মরিয়া। কিন্তু তারা ভুলে গেছে, ইরানে হামলা করা মানেই মৌমাছির চাকে ডিল মারা। ইরান এখন আর আগের মতো নেই। তাদের মিসাইলগুলো এখন তেল আবিব ছড়িয়ে খোদ ওয়াশিংটনের দিকেও তাক করা আছে। আজকের ভিডিওটিতে আমরা উন্মোচন করব নেতানিয়াহুর এই গোপন সফরের আসল উদ্দেশ্য এবং ইরানের বিরুদ্ধে আমেরিকা ইসরায়েলের এই নতুন ষড়যন্ত্রের ভয়ঙ্কর পরিণতি। কিন্তু প্রশ্ন হলো, কেন নেতানিয়াহু হঠাৎ করে ট্রাম্পের সাথে দেখা করে ইরানে হামলার জন্য এত মরিয়া হয়ে উঠলেন? ইরানের মিসাইল প্রোগ্রাম কি সত্যি ইসরায়েলের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে, নাকি ইসরায়েল বুঝতে পারছে তাদের সময় শেষ হয়ে আসছে? আমেরিকাকে যুদ্ধে টানার জন্য ইসরায়েল কি প্রস্তাব দিচ্ছে? তারা কি ট্রাম্পকে দিয়ে ইরানের ব্যালিস্টিক মিসাইল প্রোগ্রাম ধ্বংস করানোর চেষ্টা করছে? আমেরিকা কি ইসরায়েলের এই ফাঁদে পা দেবে? ইরানের পরমাণু এবং ব্যালিস্টিক মিসাইল প্রোগ্রাম ধ্বংস করতে ইসরায়েল যে রিনিয়ন স্ট্রাইক বা নতুন হামলার ছক কষেছে, তার পরিণতি কি হতে পারে? এটি কি তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা, যেখানে আমেরিকাও জড়িয়ে পড়বে? এনবিসি নিউজের সোর্স বলছে, ইরানের পরমাণু হুমকি তাৎক্ষণিক নয়। তবু কি কারণে নেতানিয়াহু এখনোই হামলা করতে চাইছেন? এর পেছনে কি তার রাজনৈতিক স্বার্থ কাজ করছে? গাজার ব্যর্থতা রাখতেই কি তিনি ইরানের দিকে নজর ঘোরাতে চাইছেন? এসব প্রশ্নের উত্তর জানতে এবং আন্তর্জাতিক রাজনীতির এই শ্বাসরুদ্ধকর নাটকের প্রতিটি দৃশ্য দেখতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। চলুন পর্দার আড়ালে সত্যটা জেনে নেওয়া যাক। ঘটনার কেন্দ্রবিন্দু ফ্লোরিডার পাম বিচের লগু রিসোর্টে। এখানেই ডোনাল্ড ট্রাম্পের সাথে একান্তে বৈঠক করেন বেনিয়ামিন নেতানিয়াহু। এনবিসি নিউজ জানিয়েছে, এই বৈঠকের প্রধান এজেন্ডাই হলো ইরান। নেতানিয়াহু ট্রাম্পকে ব্রিফিং দেবেন বা বোঝানোর চেষ্টা করবেন যে ইরান তাদের পরমাণু মিসাইল প্রোগ্রাম পুনর্গঠন করছে এবং আমেরিকার জন্য এটি হুমকি। ইসরায়েলের লক্ষ্য হলো আমেরিকাকে রাজি করানো, যাতে তারা ইসরায়েলের সাথে মিলে ইরানে হামলা চালায়। ইসরায়েল প্রস্তাব দেবে আমেরিকা যেন সরাসরি হামলায় অংশ নেয় অথবা ইসরায়েলকে লজিস্টিক এবং ইন্টেলিজেন্স সাপোর্ট দেয়। নেতানিয়াহু জানেন ট্রাম্প ইরানের ব্যাপারে কঠোর অবস্থানে থাকেন, তাই তিনি ট্রাম্পের এই সেন্টিমেন্টকে কাজে লাগিয়ে নিজের স্বার্থ উদ্ধার করতে চাইছেন। বিশ্লেষকরা বলছেন, এটি আসলে নেতানিয়াহুর মাস্টার প্ল্যান। তিনি জানেন বিমান বাহিনী একা ইরানের মাটিতে নিজের বাংকারগুলো ধ্বংস করতে পারবে না। তাদের জন্য দরকার আমেরিকার ব্যাংকার ব্লাস্টার বোমা এবং B-2 বোম্বারু বিমান। তাই তিনি ট্রাম্পের পায়ে ধরে সাহায্য ভিক্ষা চাইছেন। ইসরায়েলের এই আতঙ্কের মূল কারণ হলো ইরানের মিসাইল সক্ষমতা। এনবিসি সংবাদ মাধ্যম রিপোর্ট করেছে, ইসরায়েল ইরানের এক্সপেন্ডিং মিসাইল ক্যাপাসিটি বা ক্রমবর্ধমান মিসাইল ক্ষমতা নিয়ে গভীর চিন্তিত। ইরান সম্প্রতি তাদের মিসাইল প্রযুক্তিতে বিপ্লব ঘটিয়েছে। তাদের হাতে এখন হাইপারসোনিক মিসাইল আছে, যা শব্দের চেয়ে 15 গুণ দ্রুত গতিতে ছুটে গিয়ে ইসরায়েলের যে কোনো ডিফেন্স সিস্টেম ব্যাদ করতে পারে। ইসরায়েলের গোয়েন্দারা রিপোর্ট দিয়েছে যে ইরান তাদের ধ্বংস হয়ে যাওয়া মিসাইল স্টক শুধু পুনরুদ্ধার করেনি, বরং তা আগের চেয়েও শক্তিশালী করেছে। ইরানের মিসাইলগুলো এখন আরো নিখুঁত বা প্রিসিশন গাইডেড। নেতানিয়াহু ট্রাম্পকে বলবেন, ইরানের এই মিসাইল প্রোগ্রাম এখনই ধ্বংস করতে হবে, নইলে অনেক দেরি হয়ে যাবে। কিন্তু বাস্তবতা হলো দেরি ইতিমধ্যে হয়ে গেছে। ইরান তাদের মিসাইলগুলো মাটির এক গভীরে এবং এত ছড়িয়ে ছিটিয়ে রেখেছে যে আমেরিকা তাও ধ্বংস করতে পারবে না। তবে ইসরায়েলের ভয়ের আসল কারণ শুধু মিসাইলের সংখ্যা নয়, বরং মিসাইলের অবস্থান। সম্প্রতি ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন একটি ভিডিও প্রকাশ করেছে, যা পেন্টাগন এবং মোসাদের গুম হারাম হয়ে গেছে। তারা দেখিয়েছে তাদের নতুন গোপন মিসাইল ঘাঁটি ইগল 44। এটি কোনো সাধারণ ঘাঁটি নয়, এটি মাটির 100 ফুট নিচে পাহাড়ের গভীরে অবস্থিত একটি বিশাল সুড়ঙ্গ শহর। এখানে শুধু মিসাইল নয়, যুদ্ধবিমান এবং ড্রোনও রাখা হয়েছে। আমেরিকার স্যাটেলাইটগুলো দিনের পর দিন ইরানের উপর নজরদারি চালিয়ে এই ঘাঁটির সন্ধান পায়নি। ইসরায়েলি গোয়েন্দারা স্বীকার করতে বাধ্য হয়েছে যে ইরানের মিসাইল প্রোগ্রাম এখন আর সফট টার্গেট বা খোলা আকাশের নিচে নেই। ইরান তাদের মিসাইলগুলোকে মোবাইল লঞ্চার বা ভ্রাম্যমাণ যানে বসিয়ে রেখেছে, যা মাটির নিচ থেকে বের হয়ে মিসাইল ছুড়ে আবার হারিয়ে যেতে পারে। আমেরিকার গোয়েন্দা এবং উপগ্রহগুলো পাহাড় বা মাটির গভীরে থাকা বস্তু দেখতে পায় না। ইসরায়েল এতদিন গর্ব করত তাদের স্যাটেলাইট ইন্টেলিজেন্স নিয়ে,
কিন্তু ইরানের এই ডিপ আন্ডারগ্রাউন্ড বেস তাদের প্রযুক্তির সীমাবদ্ধতাকে চুকে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে। নেতানিয়াহু জানেন ট্রাম্পকে রাজি করালেও আমেরিকার ভাঙ্কার ব্লাস্টার বোমাগুলো এই পাহাড় ভেদ করে ইরানের মিসাইল ধ্বংস করতে পারবে না। কিন্তু তা নিয়ে খোদ মার্কিন জেনারেলই সন্দিহান। ইরান এতটাই কৌশলী যে তারা তাদের মিসাইল উৎপাদনের চেইনকে বিশ্বজুড়ে ছড়িয়ে দিয়েছে।